ঘরে আসতে পারি না? তোমার ঘরে আসার জন্য বোধহয় আমার পারমিশন দরকার। না 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 না, কেন আসতে পারবি না? নিশ্চয়ই আসতে পারবি, 100 বার আসতে পারবি তুই। আমার এই পারমিশনের কি আছে? তাহলে আমায় ওভাবে জিজ্ঞেস করলে? এই জাস্ট ইয়ার্কি মারছিলাম, ভয় দেখাচ্ছিলাম তোকে। শোন না রাশি, শোন, দেখা যখন হলো তখন বলি, এই বিক্রমপুর গ্রাম না সত্যি সত্যি ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে রে। হ্যাঁ, এলাহি কারবার চলছে একেবারে চারপাশে। হঠাৎ তুমি এসব কথা বলছো? দেখো হঠাৎ কেন বলবো, এই যে তুই চাষিদের মধ্যে যে উৎসাহটা, এটা লক্ষ্য করেছিস? কি প্রবল উৎসাহ, উদ্দীপনা। কেন কি? তার কারণ হচ্ছে এই বিক্রমপুর গ্রামে তো পিচ রাস্তা হবে। ওই যে তোর ওই আরেকটা ওই কি জানো পুবপাড়ার যে হসপিটালটা মনে আছে, সেই পুবপাড়ার হসপিটালটা আবার নতুন করে ভাঙাচোরা ছিল, ওটাকে আবার সারাই হবে। ও মানে পার্ক হবে, মানে বাচ্চাদের খেলবার জন্য। ভাব কত এলাহি ব্যাপার, কি কাণ্ড। বাবা, এত কিছু হবে? তা এত কিছু কে করবে শুনি? ওই রয়্যান রয় কোম্পানি? আচ্ছা ছোটকা, ওরা যে এত কিছু করছে তাতে তো লাভ কি? এই আমি একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, যে সব ব্যাপারে তোরা তো প্রশ্ন কেন বলতো? সব ব্যাপারে কেমন যেন তুই একটা, আচ্ছা সব কি তুই একা বুঝিস? আর কেউ কিছু বোঝে না? তাহলে আর কেউ কিচ্ছু বোঝে না? এই যে বিক্রমপুর গ্রামটা, এই গ্রামে তো আমিও বড় হয়েছি, তাই না? এই গ্রামটা যদি ভালো হয়, যদি উন্নতি হয়, তাহলে আমারও ভালো লাগবে। আর যদি সেটা না হয়, যদি খারাপ কিছু হয়, সেটাকে আমার ভালো লাগবে কখনো? তুই বল, ভালো লাগবে? তবে আচ্ছা ছোটকা, ছোট মা কোথায় গো? ছোট মা তো আমি ঠিক জানি না রে। এই বড়টা কবে ফিরবে? বড়টা যদি এইসব দেখতো, ইস কি বড়দার ভালো লাগতো বলতো একবার। ইস এত কাণ্ড কারখানা চলছে, সত্যি এই সময় খুব দরকার ছিল। কি জানিস, আমি তোমার বা তোমার কোম্পানি কাউকে বিশ্বাস করি না। জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো না ছোট মা। তোমার এই হাসিটা যে শুধু ঠোঁটে, চোখে নয়, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাড়ির জন্য মনটা বড্ড খারাপ লাগছে রে। আমার জীবনের সমস্ত স্বপ্ন একটা মাটির খেলনার মতো টুকরো টুকরো হয়ে গেল জানিস। বিশ্বাস কর, আমি কিচ্ছু করতে পারলাম না। আমার চোখের সামনে দিয়ে সব শেষ হয়ে গেল রাশি। কষ্ট পেও না, জীবনটাকে আবার নতুন করে সাজাও না। তার হয় না রে রাশি। ফেলে আসা জীবনটা এত সহজে ভুলে যাওয়া যায় না। আমি আমার জীবনে যা পাইনি, আমি চাই তুই যেন পাস। আর আমি দেখতে পাচ্ছি তুই তোর স্বপ্নের একেবারে দোরগোড়ায় চলে এসেছিস। এত বড় একটা ম্যাগাজিনের কোম্পানিতে চাকরি পেয়েছিস। তুই তোর জীবনের স্বপ্নগুলোকে পূরণ কর রাশি। আমি জানি ছোট মা, এই স্বপ্নের জন্যই তো আমি এতদিন বেঁচেছিলাম আর বাঁচবো। কিন্তু তোমাদের চোখের জল দেখে আমি কিছুতেই ভালো থাকতে পারবো না, বিশ্বাস করো। কেন তো ভাবছিস বলতো রাশি? তোর জীবনটা তো তোরই। আর এই একটা ছোট্ট জীবনে এত কিছু ভাবা যায় না রে রাশি। তার চেয়ে বরং তুই শহরে গিয়ে মন দিয়ে তোর কাজটুকু কর। আর গ্রামের এই ঝুট ঝামেলার মধ্যে তুই কেন জড়াতে যাবি নিজেকে? এই গ্রাম, গ্রামের মানুষ সকলেই আমার স্বপ্নের অঙ্গ। শুধু লেখিকা হয়ে আমি খুশি হতে পারবো না ছোট মা। সত্যি রাশি, কি সুন্দর করে তুই কথা বলিস। তোর কথা শুনলে ইচ্ছা করে তোর মতন করে জীবনটাকে আবার বাঁচি। বেশ তো, চলে এসো না, আবার জীবনটাকে নতুন করে সাজা।
দেখবে সব ঠিক হয়ে গেছে। এই জীবনে স্বামীর পাশে দাঁড়ানোই আমার একমাত্র ধর্ম। এর থেকে বড় আমার জীবনে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মা অস্মিকে দুদিন ধরে ডিনার টেবিল দেখছি না। আরে ও কলেজ ফেস্ট নিয়ে এত বিজি, আর সকালে আমি উজিকে বলছিলাম মম একটু ওকে কলেজ লাইফটা এনজয় করতে দাও, তারপরে when she finishes off her studies directly business to join করবেই। হ্যাঁ তা ঠিক। ওর সঙ্গে আমি কাল বিজনেস নিয়ে ডিসকাশন করছিলাম, দেখলাম বেশ স্ট্রং ভিউ পয়েন্ট আছে ওর। তাহলে ওর এন্ট্রি কি বিক্রমপুর থেকে? বিক্রমপুরের প্রজেক্ট দিয়ে জয়েন করছে? আর বিক্রমপুর কবে যে শেষ হবে, আই এম ভেরি ওয়ারিড। আবার সব ঠিকঠাক হয়ে গেলে বাঁচি। মা আমি কিন্তু তোমার চিন্তা করার কোনো কারণ দেখছি না, কিছু তো ঠিকঠাক এগোচ্ছে। এগ্রিমেন্ট পেপার তৈরি পাঠিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে মোটা অ্যামাউন্টের চেক। এক হাতে এগ্রিমেন্ট পেপারে সাইন করবে, অন্য হাতে চেক নেবে। আই থিঙ্ক ব্রো ইজ রাইট, কিন্তু এত মোটা টাকা চেক দেখলে আমার মনে হয় না ওরা রেজিস্ট করতে পারবে। ওরা সাইন ঠিক করবে। তাই যেন হয়। এ বাড়ির মানুষগুলো কি যান্ত্রিক? এদের একটাই ধ্যান, জ্ঞান আর স্বপ্ন, টাকার পেছনে দৌড়ানো। আর আমি হলাম এদের সোনার শিকলে বাঁধা ময়না। না, নিজের কথা ভাবলে আর হবে না। আমার ছেলের জন্য আমায় এদের মধ্যে বেঁচে থাকতে হবে। আবার এরা কার সর্বনাশ করতে চলেছে কে জানে। এই মানুষগুলো সব করতে পারে, সব। রাশি, চুটকির মুখটা দেখলে আমার এত কষ্ট হয় না। কি বলবো, আমার কি মনে হয় জানো, বাচ্চাটার অনেকগুলো কথা বলার আছে, বলে উঠতে পারছে না। ঠিক বলেছো পিপে। চুটকির চোখের দিকে তাকালেই না আমাকে একটা অপরাধ বোধ ঘিরে ধরে। আমার শুধু মনে হয় কি, আর একটু যদি আমরা সচেতন থাকতাম তাহলে হয়তো কানু কাকার মৃত্যুটাকে আমরা এড়াতে পারতাম। না না রাশি, নিজেকে অপরাধী ভেবো না, তোমার কোনো দোষ নেই। তো একটা জিনিস মাথায় রেখো, কানুর গলা যারা বন্ধ করে দিল, তারা যেন কানুর স্বপ্নগুলোকেও শেষ করে দিতে না পারে। যে জমির জন্য কানু কাকার মৃত্যু হয়েছে সেই জমিকে আমরা অন্য কারোর হাতে তুলে দেব না। তার জন্য আমার যা যা করণীয় আমি তাই করব। কিন্তু পিপে, চুটকির প্রতি ন্যায় করতে গিয়ে যে আমায় একটা অপ্রিয় কাজ করতে হবে। মানে হয়তো আমাকে ছোটকার বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে। রাশি, বাড়ির সমস্যাটাকে বাইরে নিয়ে যাওয়াটা ঠিক না। চেষ্টা করে দেখো না, বাড়ির ব্যাপারটা যদি বাড়িতেই মিটিয়ে ফেলা যায়। তুমি বিশ্বাস করো পিপে, ছোটকাকে কিন্তু আমিও খুব ভালোবাসি। ছোটকার কোনো ক্ষতি হোক আমি চাই না, কিন্তু ছোটকা যে অন্যায় কাজটা করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। তুমি তো শিওর হচ্ছে কি করে? সময় হলে সব জানতে পারবে। শুধু চুটকি একবার কথা বলুক, তোমার সাইকোলজিস্ট বন্ধুটা একবার আসুক, তারপর যদি চুটকি কথা বলে তাহলে দেখবে বড় বড় মহারথীদের মুখ বন্ধ হয়ে গেছে। মানে পড়ে গেল কাপটা। আমি তোমার জন্য চা আনছিলাম প্রদীপ, তো ওই কিছু ভাবতে ভাবতে আসছিলাম, তাই পড়ে গেছে। আরে না না, ঠিক আছে ঠিক আছে, ওরকম করছো কেন? পড়ে গেল। দিদি কলকাতা থেকে একটা ডাক্তার এসেছে, তোমাকে ডাকছে ওখান থেকে। চল 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 চল।
তাহলে চুটকিকে দেখতে এসেছে? কি কি হবে এখন? চুটকি যদি ঠাকুরকে এক্ষুনি গিয়ে খবরটা দিতে হবে। আসো। এই তাহলে চুটকি? হ্যাঁ ডাক্তারবাবু। আবার ডাক্তারবাবু কেন? আমি প্রদীপ তোর বন্ধু, আমার নাম কৃষ্ণেন্দু। আমাকে কৃষ্ণেন্দুই বলুন। কি হয়েছে ওর? মনি, কি দেখে ভয় পেয়েছিলে? আসলে ওর বাবা মৃত্যুর পর থেকে না চুপ হয়ে গেছেন। কি যে হয়েছে কি হয়েছিল ওর বাবার? বাবার মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না। বুঝেছি, কোনো একটা শখ পেয়ে হঠাৎ এরকম চুপ করে গেছে। মামনি, মুখটা খোলো তো দেখি। দেখি মামা, হা করো তো একটু। একটু বড় করে, আর একটু বড় করে। এই তো। দেখি জিভটা একটু বার করো। এই তো। হাতটা কিরে, কেমন বুঝছিস? ও ঠিক হয়ে যাবে তো? আই হোপ সো। আসলে এই ধরনের পেশেন্টরা না হঠাৎ করে কথা বলা যেমন বন্ধ করে দেয়, তেমনি একই রকম পরিস্থিতিতে আবার কথা বলতে শুরুও করে দেয়। উই হ্যাভ টু হ্যাভ পেশেন্স। ব্যাপারটা কি খুবই টাইম টেকিং? ওভাবে ঠিক বলা যায় না, তবে কয়েকটা মেডিসিন আর কিছু সাধারণ মেমোরি এক্সারসাইজেস দিয়ে যাচ্ছি। যদি ঠিকঠাক ফলো করে তাহলে খুব তাড়াতাড়ি আশা করি সেরে উঠবে। এই চুটকি, তাই তো? কি কি বুঝছো কি ঠাকুরপো? লক্ষণ তো ভালো দেখছি না। You must be রাশি, তাই না? প্রদীপ তো আমাকে সব বলেছে। And I'm just proud of you. তুমি থাকতে চুটকি সেরে ওঠা আটকায় কে বলো? চুটকি, এই দিদিটার নাম কি রে? তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে, আবার আগের মতন কথা বলবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে হবে। সত্যি লক্ষণ ভালো নয়, হাতে সময় খুব কম। এই মানুষটা যে আজকাল কি করছে কে জানে। আমার নতুন করে কোনো বিপদ বাঁধলো না তো? হে ভগবান, তুমি রক্ষা করো, মানুষটাকে আর কোনো নতুন বিপদের মধ্যে ফেলো না। তুমি আমার জিনিস হাত দিয়েছো কেন? আমি তোমাকে কতবার না করেছি, কতবার না করেছি যে আমার জিনিসে একদম না জিজ্ঞেস করে হাত দেবে না। কানে কথা ঢোকে না তোমার? হ্যাঁ, কেন বুঝতে একটা একটা সহজ কথা তোমার মাথায় ঢোকে না কেন কিছুতে? তুমি এত নির্লজ্জ কেন? এত নির্লজ্জ বেহায়া কেন? কি করে হলে তুমি? ঘর গোছাচ্ছ এখানে? হ্যাঁ, ঘর গোছানোর নাম করে তুমি আমার কাগজপত্র কাটছো? কিনা কে এত সাহস তুমি কোত্থেকে পেলে? যাও যাও, নিজের কাজে যাও। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে এখানে। বারবার বলেছিলেন যে আমি কান্নাকাটি একদম সহ্য করতে পারি না। একদম নাটক করো না, নাটক করো না। আমি প্লিজ না, আমি পায়ে পড়বো। হ্যাঁ, পায়ে পড়বো? যাও 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 যাও।
মাস আর মাত্র কয়েকটা দিন, কয়েকটা হতে রাখতে হবে। চপ মুড়ি এসে গেছে। আমাদের রত্নামাসির চপের দোকানে যা চপ পাওয়া যায় না দাদা, কি বলবো। না, খাও 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 খাও। এগুলো দেখলেই না আমার মন খারাপ হয়ে যায়। ওখানে গিয়ে তো সব জুটবে না, তখন এখানকার কথা মনে পড়বে, আর এখানে আসবার জন্য একবার ছটফট ছটফট করবো। তা চলে এলেই তো পারো। কে বাধা দিয়েছে তোমাকে? তুমি কি ভেবেছো আমাদের দেশে তোমার জন্য কোনো চাকরি নেই? শিখা, তুমি বললে অমনি যেন চলে এলো প্রদীপ। কত সহজ না? শোনো, তোমার ননদের কত রকম বায়নাক্কা সহ্য করতে হয় প্রদীপ্তকে। ওর মন রক্ষার্থেই হয়তো প্রদীপ্তকে বিদেশে থাকতে হয়, তা না হলে এখানোর চাকরির অভাব। তোমার বোন নেহাত ভেতরে গেছে তাই, তা না হলে তোমার কপালে অনেক কষ্ট ছিল। না না, ঠিকই বলেছে, এখানে আসার কোনো দরকারই নেই। কি হবেটা কি এখানে? এ তো গ্রাম, এতগুলো বছর হয়ে গেল, একটা ভালো হাসপাতাল হয়নি আজ পর্যন্ত, সেখানে আবার চাকরি। ছোট কর্তা, আমি এতো গ্রামটা আসার সুযোগ পেলে না পড়তে যাই। এখানে হাসপাতাল নেই সেটা ঠিক কথা, কিন্তু এখানে খোলা মাঠ আছে, হাওয়া আছে, মানুষ এখানে প্রাণ ভরে বাঁচে, তাতে না রোগের বাপ পালিয়ে যায় না গো। আসলে আসার জন্য মনটা দরকার, বুঝলে? মনটাই আসল রাজা, আমি রাজা নই। মন মন অসাধারণ কথা বলেছে। মন হচ্ছে আসল কথা। দেহদত্ত কি বলছে? দেহদত্ত বলছে মন দিয়ে শরীরটাকে বশীভূত করো। শরীর যদি বসে থাকে তাহলে কোনো রোগ নেই, আর রোগ নেই, দরকার নেই হাসপাতালে। অগাধ পাণ্ডিত্য। আচ্ছা, আমি দেখবো তোমার এই কথায় কতদিন চিড়ে ভেজে। এই যে দিয়েছো মেজগিন্নিকে রাগিয়ে, যাও রাধিকার মানভঞ্জন করো। প্রদীপ্ত, বেরিয়ে গেল কেন? কি হয়েছে কি? এই চলে এসেছে চা চা চা, গরম গরম চা, গরম গরম চা, মুড়ি আর তেলে ভাজা। এবার জমবে আসল মজা। বাবা, এই যে হাত দেখার সমস্যা কবিও হয়ে গেছে। সবে শুরু হয়েছে। আটটাটা ভালো করে জমতে দাও, তারপর আর বাংলা বলবো না, উর্দু বেরোবে, উর্দু শায়ারি বলবো, শায়ারি। কিসে উর্দু? তুই সংস্কৃতেও জানিস, সংস্কৃতে বল কিছু। দুটো পয়সা রোজগার করছে তো হালে, উল্টো পাল্টা কুলি ওরা। আচ্ছা, আবার কি কথা? আগে চা, তারপরে উল্টোপাল্টা বললাম। চা 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 চা, আগে চা তারপরে কথা। বলি, আপনার দেওয়াল ভাগ্য কিন্তু অসাধারণ। আপনি কোথায় ওকে দেখছি না? কোথায় রাখতে পারে প্যাকেটটা? কি আছে ওটাতে? আজ যে করেই হোক আমাকে দেখতে হবে।